আমাদের আজকের আলোচনা ইংরেজি সেন্টেন্স কারেকশন। আমরা ইংরেজিতে কিছু ভোকাবুলারি ভুলভাবে ব্যবহার করি, তাদের সঠিক ব্যবহার জেনে নিতে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, মোবাইলস আর ডিস্ট্রয়িং আওয়ার এবিলিটি অফ থিঙ্কিং। মোবাইল আমাদের চিন্তা ক্ষমতাকে ধ্বংস করে দিচ্ছে। এখানে ভুল আছে এবিলিটি অফ থিঙ্কিং এর জায়গায়। এখন কোনো কিছু করার ক্ষমতা বা সামর্থ্য থাকলে এবিলিটি টু প্লাস মেন ভার্ব হবে, অফ প্লাস ভার্ব আইএনজি হবে না। সুতরাং এবিলিটি অফ থিঙ্কিং না হয়ে এবিলিটি টু থিঙ্ক হবে। সঠিক বাক্যটি হবে মোবাইলস আর ডিস্ট্রয়িং আওয়ার এবিলিটি টু থিঙ্ক। আবার আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই এবিলিটি অফ রিডিং, এটিও ভুল। এবিলিটি অফ রিডিং হবে না। রিডিং, রাইটিং, টিচিং, অ্যাক্টিং এদের পরে এবিলিটি বসে। তাই সঠিক সেন্টেন্স হবে আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই রিডিং এবিলিটি। নাম্বার 2, সিন্স আই ওয়াজ স্মল আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু গো টু অ্যাব্রড। ছোটবেলা থেকেই আমি সবসময় বিদেশে যেতে চাইতাম। এখানে ভুল আছে গো টু অ্যাব্রডের জায়গায়। অ্যাব্রডের আগে টু, অ্যাট, ইন এসব বসে না। সরাসরি গো অ্যাব্রড, লিভ অ্যাব্রড, বি অ্যাব্রড হয়। সঠিক সেন্টেন্সটি হবে সিন্স আই ওয়াজ স্মল আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু গো অ্যাব্রড। একই রকমভাবে আই উড লাইক টু কন্টিনিউ মাই স্টাডিজ ইন অ্যাব্রড, এটি হবে না, শুধু স্টাডিজ অ্যাব্রড হবে। নাম্বার 3, হিজ কার ওয়াজ ইনভলভড ইন এ বিগ অ্যাক্সিডেন্ট। তার গাড়িটি একটা বিরাট দুর্ঘটনার সঙ্গে জড়িত ছিল। এখানে ভুল আছে বিগ অ্যাক্সিডেন্টের জায়গায়। অ্যাক্সিডেন্টের অ্যাডজেক্টিভ বিগ হবে না। ব্যাড অ্যাক্সিডেন্ট, ড্রেডফুল অ্যাক্সিডেন্ট, সিরিয়াস অ্যাক্সিডেন্ট, ন্যাস্টি অ্যাক্সিডেন্ট এবং ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হবে। তাই সঠিক বাক্যটি হবে হিজ কার ওয়াজ ইনভলভড ইন এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। নাম্বার 4, দে উইল নট অ্যাকসেপ্ট টু বাই দিস টিভি। তারা এই টিভিটা কিনতে রাজি হবে না। এখানে ভুল ওয়ার্ড হলো অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট বসে কারো অ্যাডভাইস, ওপিনিয়ন, সাজেশন, প্রপোজাল গ্রহণের ক্ষেত্রে। আর কোনো কিছু করতে রাজি হওয়া ইংরেজি এগ্রি টু। তাই সঠিক বাক্যটি হবে দে উইল নট এগ্রি টু বাই দিস টিভি। নাম্বার 5, আফটার দি রান আই হ্যাড অ্যান এক ইন মাই লেগস। দৌড়ানোর পরে আমার পায়ে যন্ত্রণা করছিল। এখানে ভুল হচ্ছে হ্যাড অ্যান একের জায়গায়। এখন এক মানে যন্ত্রণা, এটি কম্পাউন্ড হিসাবে টুথেক, ইয়ারেক, হেডেক, ব্যাকেক, স্টোমাকেক হয়, অথবা এক ভার্ব হিসাবে বসে। আমার পায়ে যন্ত্রণা করছিল, মাই লেগস ওয়্যার একিং। তাই সঠিক বাক্যটি হবে আফটার দি রান মাই লেগস ওয়্যার একিং। নাম্বার 6, আই অ্যাডভাইসড হিম টু টেল দ্য পুলিশ। আমি তাকে উপদেশ দিলাম সে যাতে পুলিশকে এটা বলে। এখানে ভুল অ্যাডভাইসড এর জায়গায়। ADVICE, অ্যাডভাইস এর মানে উপদেশ, এটি নাউন। আর ADVISE, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, এটি ভার্ব। তাই সঠিক বাক্য হবে আই অ্যাডভাইসড হিম টু টেল দ্য পুলিশ। ADVISE হবে এখানে। আবার সি গেভ মি এ গুড অ্যাডভাইস, তিনি আমাকে একটা ভালো উপদেশ দিলেন, এটিও ভুল। এখন ADVIC অ্যাডভাইস হলো আনকাউন্টেবল নাউন। অ্যাডভাইসের আগে সাম বসে। তাই সঠিক বাক্য হবে সি গেভ মি সাম গুড অ্যাডভাইস। এখানে অবশ্য অ্যাডভাইসেস হবে না। নাম্বার 7, আই অ্যাম অ্যাট দ্য এজ অফ 22। আমার বয়স 22 বছর। এখন বয়সের ক্ষেত্রে বি ভার্বের পরে নাম্বার বসে। তাই সঠিক বাক্য হবে আই অ্যাম 22 অথবা আই অ্যাম 22 ইয়ার্স ওল্ড। আবার হিজ এজ ইজ অ্যাবাউট 56 না হয়ে হি ইজ অ্যাবাউট 56 হবে। নাম্বার 9, নোবডি আন্ডারস্ট্যান্ডস অল। কেউই সব বোঝে না। এখন রিলেটিভ ক্লজ থাকলে অল বসে, যেমন ইট ইজ অল দ্যাট শি ওয়ান্টেড টু নো। এখানে দ্যাট শি ওয়ান্টেড টু নো রিলেটিভ ক্লজ, তাই তার আগে অল বসেছে। কিন্তু নোবডি আন্ডারস্ট্যান্ডস অল এর পরে রিলেটিভ ক্লজ নেই, তাই এখানে অল হবে না, এভরিথিং হবে। তাই সঠিক বাক্যটি হবে নোবডি আন্ডারস্ট্যান্ডস এভরিথিং। নাম্বার 9, ইট ইজ নট অ্যালাউড
টু টক ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরির মধ্যে কথা বলা নিষিদ্ধ। অ্যালাউ এর প্রিপারেটরি সাবজেক্ট হিসাবে ইট বসে না, বিশেষ করে স্পোকেন ইংলিশে। এক্ষেত্রে সঠিক সেন্টেন্সটি হবে ইউ আর নট অ্যালাউড টু টক ইন দ্য লাইব্রেরি, অথবা টকিং ইন দ্য লাইব্রেরি ইজ নট অ্যালাউড। নাম্বার 10, চিলড্রেন লার্ন এ লট বাই ডুইং থিংস অ্যালোন, শিশুরা এটা ওটা করতে করতে একা একাই অনেক কিছু শিখে যায়। এখানে ভুল আছে অ্যালোন ওয়ার্ডের ক্ষেত্রে, কারণ কারো সাহায্য ছাড়াই স্বাধীনভাবে বা নিজে নিজেই বোঝাতে অন ইয়োর ওন বসে। তাই সঠিক বাক্যটি হবে চিলড্রেন লার্ন এ লট বাই ডুইং থিংস অন দেয়ার ওন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।